মসজিদে নববীর ভিতরে আল্লাহু আকবার গান মসজিদে নববীর ভিতরে যখন তেলাওয়াত করতেছিল আমার ভাইরা পেছন দিক দিয়া এমন ওসমান জিন নুরাইন আল্লাহর কালামে হাকিম তেলাওয়াতরত অবস্থায় হাতের মধ্যে কোরআনুল কারীমের জিল নিয়া দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করে আর পিছন দিক দিয়া এইভাবে বর্ষা দিয়া পিঠের ভিতরে আঘাত করেছে। পিঠের ভিতর দিয়া যখন বর্ষা দিয়ে আঘাত করেছে আমার ভাইরা বুকটা বিদীর্ণ হইয়া সামনে দিকটা বের হয়ে গেছে। হযরত ওসমান জিন নুরাইনের হাতের মধ্যে যে আল্লাহর কালাম এইভাবে বুকের রক্তগুলো আমার ভাইরা আল্লাহর কালামে হাকিমের মধ্যে টপ টপায়া ঝরতেছে। ওসমান জিন নুরাইন আমার ভাইরা তারপরেও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহরে এক সেকেন্ডের জন্য ভুইলা থাকে নাই। একটু জোরে জোরে বলবেন বাবা মারহাবা। আমার ভাইরা গভীর মনোযোগ, বিশেষ করে ইসলাম এত সহজে আসে নাই। ইসলামের পিছনে প্রাথমিক অবস্থায় সাহাবায়ে কেরাম অনেক ত্যাগ তিতিক্ষা অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। কি বলেন বাবা, কথা ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা আল্লাহর একজন ওলি যার নাম মোহাম্মদ ইমান জাজুলি, সুবহানাল্লাহ। কোন এগো মা মহিলারা এখানে আছেন, আপনাদেরকে দুইটা কথা বইলা যায়। মা মহিলাদেরকে বলি গো মা, সময় পাইলে বেশি বেশি করে আমার নবীর দুরূদের আমল করবেন। সময় পাইলে বেশি বেশি করে নাও আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে হাত বাড়ায়া বাড়ায়া মালিকের কাছে চাইবেন। ওই সময়ের চাওয়াটা আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ মঞ্জুর করে নেয়। একটু জোরে বলবেন বাবা মারহাবা। বলতেছিলাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, ইনার বাড়ি আফ্রিকার ভূখণ্ডে। ইনি আমার ভাইরা তখনকার সময়ে বহু বছর আমার ভাইরা সেই বিশেষ কইরা আজ থেকে 1000 বছর আগের ঘটনা। এদিকে চান ওই সেই আফ্রিকার ভূখণ্ড থেকে হেঁটে হেঁটে আল্লাহর রাস্তায় দিনের সফরে বের হয়েছে। হঠাৎ করে দেখতে পায় আসরের নামাজের নিকটবর্তী সময়। নামাজ পড়তে হইলে অজু বানানোর দরকার, অজু বানাইতে হইলে পানির প্রয়োজন। এখন ডাইনে যায় বামে যায়, পানি নাই পানি নাই পানি নাই। আল্লাহু আকবার। কোন পাহাড়ি দুর্গম অঞ্চল। আল্লাহু তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নাতিহি আজমাইন। আম্মা বা'দু। সকলে জবান খুলে মোহাব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا
واتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم من جار قبره وجبت له شفاعتي إن تعالى مخبرا وآمرا في حبيب شانه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله মাশাআল্লাহ বাবা, তো সামনে আগে আসুন, আপনার সামনে আগে আসুন। ওয়ালা আলি আমাউলানা, একটা জবান বন্ধ রাখা যাবে না, মায়া করে দরদ নিয়ে পড়ুন আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না, সবাই মোদের বলে যাবে, রাসূল আপনি বইলেন না। আল্লাহ মারহাবা। এই ফাঁকাটা, এই জায়গাটা পুরা করেন না। ওয়ালা আলি আমাওলানা, যেদিন তোমার প্রাণ পাখি যাবে রে মন উড়িয়া, ছেলে মেয়ে কাঁদবে পাশে দেহের দিকে চাহিয়া। আল্লাহ মারহাবা জোরে। এই যে তরিকতের ফাকলরা, মাও ওয়ালা আলি আমাওলানা লা ইলাহা জোর লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আল্লাহ আদম জাতি বানাইয়া হেদায়েতের লাগিয়া, যোগে যোগে নবী ওলি যোগে যোগ লিয়ে সে বলতেন এক আল্লাহ লা ইলাহা, কালিমা লা ইলাহা। বাবা কত সুন্দর মাদিনা, আয় যার নাই কোন তুলনা, বলেন কত সুন্দর মাদিনা, আয় যার নাই কোন তুলনা। তোমরা বুঝিও কেন
বলেন বুঝিউকা ইমান শাহে মদিনা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জিকির করব, যার যার অতীতের গুনার কথা একটু খেয়াল করে, যার যার কলবের দিকে একটু মতওয়াজ্জ হয়, কেউ কারো দিকে না তাকায়, সবাই একসাথে আমি আপনি একটু জিকির করব। আল্লাহ 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 আল্লাহ। ওরে দেখলে তারে ভালো লাগে, নইলে বারে জালা। আমরার দয়ালে রে পাইলে গলায় দিতাম মালা। আমরার মুর্শিদের রে পাইলে গলায় দিতাম মালা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে দেখলে তারে ভালো লাগে, নইলে বারে জালা। আমরার মুর্শিদের পাইলে গলায় দিতাম মালা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জালায় জালায় জইলার পইরা অন্তর করলাম কালা গো, অন্তর করলাম কালা। এই হেলালি বালক বাইশা হইলাম বিষম জালা। আমরা সবাই বালক বাইশা হইলাম বিষম জালা। আমরার দয়া রে পাইলে গলায় দিতাম মালা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কি পাগল বানাইলার মুর্শিদ, কি পাগল বানাইলার দয়াল গাইরা। কি লাগো মান তোমায় না দে, কিলে বাসে না রে পাওয়ান। মারহাবা আল্লাহ আল্লাহ। এই তরিকতের পাগলরা আল্লাহ আল্লাহ। জালায় জালায় জইলার পইরা অন্তর করলাম কালা গো। আল্লাহ আল্লাহ। যেই আগুন মোর অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা হইবে তোমার দিদার না পেলে। আল্লাহ আল্লাহ। তোমার পায়ে জায়গা পাইলি, তোমার পায়ে জায়গা পাইলি হইব জালার তবসান। তোমায় না দেখিলে বাসে না রে পাওয়ান। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু গলা ছেড়ে মায়া করে আওয়াজ দেয়া বলা যাবে নি আলহামদুলিল্লাহ। আর একটু দরদ নিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা, দীর্ঘ সময় নিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে আপনার আলোচনা শুনে আসছেন বাবা। আপনাদেরকে দেখে আমার মন বলে এই মাহফিল আমার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত বলেন আমিন। বিশেষ করে অনেক মুরব্বী, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বাজানরা দীর্ঘ সময় ধরে আজকের মাহফিলের মধ্যে আপনারা বসে আছেন, এবং এলাকার তরুণ যুব সমাজেরা
তারা বিশেষ করে অত্যন্ত কষ্ট করে যাচ্ছে। এই যুবকদেরকে দেখে আমার খুব মায়া লাগে। এই যুবকগুলোর যেন আমার আল্লাহ খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি ইমাম হাসান এবং হুসাইনের মতন নবীর আশেক বানায় দে, বলেন আমিন। আমার মা মহিলারা নিশ্চয় তারা বিভিন্ন বাড়ির থেকে ঘর ছেড়ে এমন আজকের মাহফিলে আলোচনা শুনে যাচ্ছে। আমার মা মহিলাদেরকে যেন আল্লাহ আবেদা সলেহা খালেসা মুমিনা রাবেয়া বসরিয়ার মতন মাহফিলের উসিলায় যেন আল্লাহ পাক ওলি বানায়া বাড়ি ফিরে, বলেন আমিন। বাবা ভূমিকার মধ্যে আমি গেলাম না, আমি আগে একটু আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই। রাত্র প্রায় 12:15টার কাছাকাছি, দীর্ঘ সময় আপনারা বসে আছেন, আমি একটু আপনাদের কাছ থেকে ইজাজত নিতে চাই। একটু কি আলোচনা কি শুনবেন কি শুনবেন না? আলোচনা কি একটু করা যায় কি যায় না? আপনারা কে কে চান একটু হাত বাড়ায় দেখাই। আল্লাহ তুমি আমাদের কবুল করো, সবাই বলো আমিন। আর একটু জোরে বলেন না আমিন। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। মারহাবা মারহাবা। আশেক দেখা যায় আছে বাজান, রাতের 12টার পরেও এই জমিনে আশেকের মেলা মিলতেছে। চিৎকার মেরে কর মারহাবা। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। প্রেম কইরাছেন মুসা নবী, কুহুতুরে গেলেন চলি গো। ও হায় আল্লাহর নূরে পাহাড় জলে তবু মুসা জলে না, প্রেম তো প্রেম তো। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের ওই আগুনে পড়ি গো। ও হায় আগুন হইল ফুল বাগিচা তবু ইব্রাহিম জ্বলে না, প্রেম তো। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। একটু আওয়াজ দিয়া বলা যাবে কিনা বাবা মারহাবা? আমরা কি তাইলে আখিরি মুনাজাত দিয়া তাবারক নিতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? যারা যারা চাই একটু হাত বাড়াই, রহমতের ক্যামেরা দাঁড়ানো হচ্ছে। আল্লাহ আমরা যারা ওয়াদা করেছি ওয়াদা যেন খেলাপ করে আমরা কেউ বের হইতে না পারি, কারণ ওয়াদা যদি আমি আপনি খেলাপ করি তাইলে কিন্তু বিপদ আছে। আমার বাবারা বন্ধুরা, ওয়াদা খেলাপকারী আরে কি কয়, এমন যেন না হইয়া মাহফিল থেকে বের হয়ে হাত বাড়াইছেন আখিরি মুনাজাত দিয়া যাবেন। যদি কেউ উঠা যান আমি বলবো কে যাইতে আছে, তাইলে আপনারা কইেন, আমি কইতাম না। আল্লাহ যেন আমাদের কবুল করে, সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন বাবা আমিন। আমার ভাই, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা বেলাল হোসাইন অত্যন্ত নবী প্রেমের একজন আশেক, যেমন বেলালে হাফসির মতন এমন প্রেমিক আপনারা পাইছেন, আপনারা অত্যন্ত ভাগ্যবান। আমার বারবার কইছে হুজুর গো, আউলিয়া কেরামের একটু বিশেষ কইরা তাদের শানে একটু আলোচনা করবেন। আমার পূর্বের বক্ত দেখছি আউলিয়া কেরামের শানে আলোচনা করেছে, আবার বলবে হুজুর রে বলছিলাম, হুজুর তো খেয়াল করে নাই। তাইলে বাবা, এই দেশের মধ্যে কোনো নবী রাসূল আসে নাই, এই দেশের মধ্যে সাহাবায়ে কেরাম তাদের পদচারণা জমিনের মধ্যে
বিচরণ করে নাই। এই জমিন হলো 360 জন আউলিয়ার পুণ্য বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছে ওলি আল্লাহরা। আজকে আমার আপনার বাবারা বন্ধুরা যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, বুঝতে হবে তার পিতৃ পরিচয়হীন, তার জন্মের বেজাল আছে। যাদের জন্মগত বেজাল তারাই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। বলেন ঠিক না ঠিক? আমরা কি ওলি আল্লাহর পক্ষে আছি না নাই? কে কে আছে দুই হাত বাড়া দেখায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন মারহাবা। বাবা কবির মনোযোগ। ওলি আল্লাহরা মানবতা শিক্ষা দেয়। ওলি আল্লাহর আমার ভাইরা এমন অনাহারের মুখে খাবার কিভাবে উঠাইয়া দেওয়া যায়। আমার ভাইরা ওলি আল্লাহরা মসজিদ হারা মানুষগুলোরে মসজিদের রাস্তার সন্ধান দেখায়। আমার ভাইরা যারা বিশেষ করে বিপদগামী ওই জাহান্নামের পথের লোকগুলোরে জাহান্নাম থেকে জান্নাতের পথের সন্ধান ওলি আল্লাহরা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এমন ভাইরা এই ওলি আল্লাহদের ব্যাপারে আবার আল্লাহ কোরআনুল কারিমে বলেন, জগৎবাসীরা আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। অন্ধকারের থেকে আলোর পথ যারা একমাত্র আল্লাহ পাককে বাবারা অভিভাবক হিসাবে কবুল করে নিয়েছেন, আমাদের মালিক ইনি কে? আরেকটু জোরে বলেন, আমাদের খাওয়ায় কে? আমাদেরকে পড়ায় কে? সুস্থতার মালিক কে? এ বাবা, যারা সত্যিকার অর্থে ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহর বন্ধু বানাইতে পেরেছে, আমাকে আপনাকে অন্ধকারের থেকে আলোর পথের সন্ধান আমার আল্লাহ দেখাইয়া দিবে। এই জন্য ওলি আল্লাহর হলো চক্ষুওয়ালা। ওলি আল্লাহরা কি ওয়ালা? বাবা চক্ষুওয়ালা, জানলেও আল্লাহ। এদের মাধ্যমে গেলে আল্লাহ পাওয়া যায়, এদের কাছে গেলে বাবারা বন্ধুরা আল্লাহর রহমত মিলে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? বাবা বন্ধুরা গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলে, যারা আমি আল্লাহরে পাওয়ার জন্য যারা এই রাস্তা অবলম্বন করবে, সঠিক রাস্তা ওলি আল্লাহর রাস্তা। ঠিক না ভাই ঠিক? বাবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে ওই পথে চলার জন্য আল্লাহ আদেশ করেছে যে পথে ওলি আল্লাহ নবী রাসূলগণেরা অতিবাহিত হয়ে গেছে। ঠিক না ঠিক? এ বাবা, বিশেষ করে বলা হয়েছে যারা আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ রাস্তায় যারা কদম দিবেন, আমার আপনার জন্য পরকালীন জান্নাতের রাস্তাটা আমার আল্লাহ সহজ করে দিবে। আল্লাহ না করুক আজকের মাহফিলে যারা কদম বাড়াইছেন, তোমার আমার মৃত্যু হয়ে যাইতে পারে। দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলেও থাকা তোমার আমার যাবে না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এমন এই দুনিয়ার জমিনে দাদা ছিল, দাদি ছিল, থাকতে পারে না। অনেকের বাবা মা আজকে কবরে চলে গেছে। তুমি আমি দুনিয়ার জমিনে বেঁচে আছি, কখন জানি তোমার আমার ডাক চলে আসতে পারে। দুনিয়া থাকার জায়গা না। আমার আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। রঙিনে পৃথিবী সারিতে হইবে সাদেরি দেহ, মাটিতে খাইবি শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? ঠিক না বাটি? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? সন্ধ্যা হলি ডুবিবি বেলা, সাঙ্গ হবি ভবিরি মেলা। কেহ দিবি আখিরি গো
কৌশল কেহ আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া। পানি বলেন কার লাগিয়া, এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। কেহ কাঁদবি মামা করে, সারা তো দিবে না মা জননী, কার লাগিয়া এত মায়া। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, বিশেষ করে সেই দুনিয়ার জমিনে ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহর পাওয়ার একমাত্র তোমার আমার মাধ্যম হলো ওলি আল্লাহ। কথা বলেন ঠিক না ভাই ঠিক? বিশেষ করে আল্লাহর নবীর কলিজার টুকরা একজন সেই সাহাবী, যার নাম বিশেষ করে আমার ভাইরা ওসমান জিন নুরাইন। বাবা এদিক সেদিক তাকায়েন না। নবীজির দুই নূরের যিনি অধিকারী, বিশেষ করে দুইজন নবীজির কন্যাকে হযরত ওসমান জিন নুরাইন বিবাহ করার কারণে আমার নবীজি বলছেন আমার দুই নূরের অধিকারী যার নাম ওসমান জিন নুরাইন। একটু জোরে বলবেন বাবা মারহাবা। এই ওসমান জিন নুরাইন, ও বাবারা একটু দেখেন না মাহফিলটার মধ্যে বৈশা দুই এক ফোঁটা চোখের পানি ছাড়া যায় কিনা। আমার ভাইরা, এই জীবনে কত দুঃখ বেদনায় তোমার আমার অন্তরটার মধ্যে বাবারা বন্ধুরা, বিশেষ করে এরকম পানি তোমার আমার চোখ দিয়া জ্বলছে, কত তোমার আমার অন্তরে থাইকা বিশেষ কইরা এমন মায়া লাগছে, যিনি আমারে আপনারে খাওয়ায়, যিনি আমারে আপনারে পড়ায়। এত গভীর রাত্রে তুমি আমি মাহফিলের মধ্যে বসে আছি, একটু মালিকের মহব্বতে মালিকের প্রেমে একটা ফোঁটা পানি দেখেন না ছেড়ে দেওয়া যায় কি যায় না? এই পানি কেহ মুছবেন না, এই পানি দুই গালের মধ্যে মাছে করবেন। হাসর ময়দান যেদিন কায়েম হবে, এই পানি তোমার আমার নামে আমার আল্লাহ পাক সংরক্ষিত করে রাখবে। ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এ ফেরেশতারা, আমার গোলাম বিশেষ কইরা মুক্তিপল্লী রামপুরা কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিলের মধ্যে রাতের একটা সময় বসে বসে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা শুই না, আমি আল্লাহর মহাব্বতে আমার বন্ধু হাবিবুল্লাহর মহাব্বতে পানি ছেড়ে দিয়েছে, তার চোখের পানি আমি আল্লাহ বেকার অর্থে যাইতে দেই না, এটা আমি আল্লাহ সংরক্ষণ করে রাখছি। আজগা তার নামে জাহান্নামের আগুনের মধ্যে ছিটায়া দে। আমার গোলাম রে, জাহান্নাম থেকে মুক্তি কইরা এই চোখের পানির উসিলায় সোজা আমার জান্নাতে পৌঁছায়া দাও। এই জন্য একটু মাহফিলের মধ্যে বসছেন, মনটার একটু নরম করেন। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কাঁদুন না, দিলে আমার আল্লাহ বিরাজ করে, কাঁদলে আমার আল্লাহ খুশি হয়, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে গুনাহ আমার আল্লাহ মাফ করে। একটু আওয়াজ দিয়া বলবেন বাবা মারহাবা। ওসমান জিন নুরাইন, উনি আমার ভাইরাও আশারে মুবাশশারা 10 জন দুনিয়ায় থাকবে নবীর জান্নাতি সাহাবা কেরাম, তার মধ্যে নবীজির জামাইতাও যিনি দুই নূরের নবীর অধিকারী এই ওসমান জিন নুরাইন কোন গোরস্থানের পাশে দিয়া যখন যাইতো বাবা, গোরস্থানের পাশে গিয়া দাঁড়াইয়া যখন মাইয়ের ব্যক্তিদেরকে সালাম দিত আর হাত বাড়াইয়া বাড়াইয়া যখন দোয়া করত, এত জোরে কান্না করতো বাবা, চোখ দিয়া পানি গড়াইয়া গড়াইয়া এইভাবে পড়তো। এইভাবে কান্না করতে করতে কখনো কখনো আমার বাইরা বেহুশ হইয়া যাইত, কবরের ভয় এত করত।
ওসমান জিন্নুরাইন যখন কবরের পাশে দাঁড়াইতো আর যখন আওয়াজ দিয়া দিয়া কাঁদতো, এরকম দূরের বহু বসতি স্থাপনার লোকেরা বুঝতে পারত এইটা ওসমান জিন্নুরাইনের কণ্ঠের আওয়াজ। হয়তো কবরের পাশে কোনো মাইয়ের ব্যক্তির জন্য দাঁড়ায় দাঁড়ায় কান্দে। হঠাৎ কইরা এইভাবে কান্দতে কান্দতে ওসমান জিন্নুরাইনের দুইটা চোখের নিচ দিয়া ক্ষত হইয়া গেছে, নিচে দিয়া কত হয়ে গেছে। আমার আল্লাহর নবীর সামনে জিব্রাইল আমিন আসছে, সুবহানাল্লাহ কর। জিব্রাইল আমিন এসে আমার দয়ার নবী মায়ার নবীরে সালাত ও সালাম দিয়া বলে, আমার নবীরে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানতে চাই, আপনার ওসমান জিন্নুরাইন রে আমার আল্লাহর ফেরেশতারাও খুব ভালোবাসে। আর একটু জোরে কর। ওসমান জিন্নুরাইন খুব লাজুক, খুব শর্মিন্দা, অত্যন্ত খুবই নরমিয়াত মেজাজের একজন আপনার এমন জামাইতা, জিনার নাম হইল ওসমান জিন্নুরাইন। এই ওসমান জিন্নুরাইন আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ, বিশেষ করে আল্লাহর কালামে হাকিম মসজিদে নববীর ভিতরে, আল্লাহু আকবার গান, মসজিদে নববীর ভিতরে যখন তেলাওয়াত করতেছিল, আমার ভাইরা পেছন দিক দিয়া এমন ওসমান জিন্নুরাইন আল্লাহর কালামে হাকিম তেলাওয়াতরত অবস্থায় হাতের মধ্যে কোরআনুল কারিমের জিল নিয়া দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করে, আর পিছন দিক দিয়া এইভাবে বর্ষা দিয়া পিঠের ভিতরে আঘাত করেছে। পিঠের ভিতর দিয়া যখন বর্ষা দিয়ে আঘাত করেছে, আমার ভাইরা বুকটা বিদীর্ণ হইয়া সামনে দিকটা বের হয়ে গেছে। হযরত ওসমান জিন্নুরাইনের হাতের মধ্যে যে আল্লাহর কালাম, এইভাবে বুকের রক্তগুলো আমার ভাইরা আল্লাহর কালামে হাকিমের মধ্যে টপ টপায়া ঝরতেছে। ওসমান জিন্নুরাইন আমার ভাইরা তারপরেও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহর এক সেকেন্ডের জন্য ভুইলা থাকে নাই। একটু জোরে জোরে বলবেন বাবা মারহাবা। আমার ভাইরা গভীর মনোযোগ, বিশেষ করে ইসলাম এত সহজে আসে নাই। ইসলামের পিছনে প্রাথমিক অবস্থায় সাহাবায়ে কেরাম অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। কি বলেন বাবা, কথা ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা আল্লাহর একজন ওলি যার নাম মোহাম্মদ ইমান জাজুলি, সুবহানাল্লাহ কোন। এগো মা মহিলারা এখানে আছেন, আপনাদেরকে দুইটা কথা বইলা যায়। মা মহিলাদেরকে বলি গো মা, সময় পাইলে বেশি বেশি করে আমার নবীর দরুদের আমল করবেন। সময় পাইলে বেশি বেশি করে আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে হাত বাড়ায়া বাড়ায়া মালিকের কাছে চাইবেন। ওই সময়ের চাওয়াটা আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ মঞ্জুর করে নেয়। একটু জোরে বলবেন বাবা মারহাবা। বলতেছিলাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, ইনার বাড়ি আফ্রিকার ভূখণ্ডে। ইনি আমার ভাইরা তখনকার সময়ে বহু বছর, আমার ভাইরা সেই বিশেষ কইরা আজ থেকে 1000 বছর আগের ঘটনা। এদিকে চান ওই সেই আফ্রিকার ভূখণ্ড থেকে হেঁটে হেঁটে আল্লাহর রাস্তায় দিনের সফরে বের হয়েছে। হঠাৎ করে দেখতে পায় আসরের নামাজের নিকটবর্তী সময়। নামাজ পড়তে হইলে অজু বানানোর দরকার, অজু বানাইতে হইলে পানির প্রয়োজন। এখন ডাইনে যায় বামে যায়, পানি নাই পানি নাই পানি নাই। আল্লাহু আকবার গণ। পাহাড়ি দুর্গম অঞ্চলে এত পানি আমার ভাইরা পাওয়া যায় না। হঠাৎ কইরা উনি মনে মনে ভাবলেন, পানি যত কোথাও পাইলাম না,
অনেক দূরে দেখা যায় একটা বসতি স্থাপনা, লোকজন এখানে নিশ্চয়ই বসবাস করে। হযরতে শেখ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজলি একটা ঘরের দরজায় গিয়া দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার। ভিতরে তাইকা জবাব দিয়া বললেন, আপনি কি? বলল, আমি বহু দূরের থেকে আসছি, একজন মুসাফির, আল্লাহর রাস্তার মুসাফির। কেন, কি চান? কয়, মা আমার একটু ওযু করার দরকার, একটু পানির দরকার, আসরের নামাজ আমার পড়তে হয়। ভিতরে দেখা কয়, পানি দেখেন সামনে খোঁজ করে পাইবেন। আল্লাহর ওলি কয়, একটু ভিতরে থেকে আমি সামনের দিকে বের হয়ে আসলাম, হঠাৎ করে আমার নজরে একটা বড় কুয়া আমি পাইছি। একটু জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। কি পাইছে বাবা, কি পাইছে? একটা কুয়া। কুয়ার নিচের দিকে তাকায়া দেখে বাবা, অনেক নিচে লেয়ার, অনেক নিচে পানি। উঠাইতে গেলে মাধ্যম লাগবে, হয় বালতি রশি, কিন্তু দেখে ডাইনে বামে তাকাইয়া কোনো বালতি নাই, রশি নাই, মানুষজন নাই। কার কাছে চাইয়া বালতি রশি সংগ্রহ করবে? হঠাৎ করে দেখতে পায় একটা মেয়ে। এই মেয়েটার দেখা আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজলি বলল, মা, এগো মা, একটা কথা বললে শুনবানি? কয়, অবশ্যই শুনবো। কি বলবেন? মা গো, এখানে আমি একটু পানির জন্য চাইছিলাম, কিন্তু কুয়া আছে, উঠানের কোনো মাধ্যম নাই, রশিও নাই, বালতিও নাই। তুমি যদি একটু দয়া করতা গো মা, একটু রশি আর বালতির ব্যবস্থা কইরা দিলে ওযুটা বানাইয়া আমি এমন বিশেষ কইরা 2 রাকাত, যেহেতু আমি সফরের হালতে আছি, আমি 2 রাকাত কসরের নামাজ পড়া নিতাম। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা। পিছনের লোকের আওয়াজ নাই। যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন দয়ার নবী মায়ার নবীর রওজা শরীফ দেখিতে কি সুন্দর। একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন দয়ার নবী মায়ার নবীর। যাব মোরা নবীর বাড়ি। মদিনা যেতে মনটা চায় কি চায় না? বলেন যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে 4 ইমামের মত, হায় হায় 4 ইমামের মত। তাই তো যাব নবীর রওজার মাটি মাখিতে, দয়ার নবী আয়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর। লা ইলাহা, জোরে লা ইলাহা। বাবা নামাজ রোজা সাইর না, তোমার মা বাবার খেদমত বইল না, নবীর সুন্নাত সাইর না, বলেন নবীর সাইর না। নবীজি তোমায় বলবে না, বলেন লা ইলাহা, কালিমা লা ইলাহা।
বাবা সাদাত জান্নাত বানাইল, মনের মতো করে সাজাইল, এক কদম রাখিবার আগে আজরাইলকে পাঠাইল। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা কেমন লাগে? আলোচনা কি চলবে কি চলবে না? আপনারা কি চলবে কি চলবে না? আরে রাইতের 12টার পরে না পাগলের মেলা, চিৎকার করে কোন মারহাবা। নবীর পাগলের দাম আল্লাহর কাছে আছে না নাই? আর যদি কোন নবীর পাগলের দাম আমার আল্লাহর দরবারে আছে না নাই? হ্যাঁ বাবা, কবির মনোযোগ। ওই সে একটা মেয়েটার ডাক দিলেন আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। ডেকে বললেন, মা মনে যদি কিছু না নেও, তোমার কাছে আমার একটা কথা কয় কি, একটু বালতির ব্যবস্থা করা যায় না? রশির ব্যবস্থা কি করা যায় না? এই যে অনেক নিচে পানি। মেয়েটা আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলির চেহারার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে, ডেকে বলে, হুজুর গো, আমি আপনারে চিনি, আপনার বাড়ি চিনি, ঘর চিনি। সুবহানাল্লাহ কন। আমি সব আপনার ব্যাপারে জানি। আপনি বর্তমান যুগের যুগ শ্রেষ্ঠ বড় একজন আলেম। আপনি যে আল্লাহ পাকের অনেক বড় এমন সে উঁচু দরওয়াজার একজন বুজুর্গ, আমি আল্লাহর বান্দি তাও জানি। আল্লাহর ওলি ডেকে বললেন, মা তুমি কেমনে জানো গো মা আমার নাম, আমার বাড়ি ঘর? কেমনে মা তুমি জানো গো? তুমি হইলা আফ্রিকার ভূখণ্ডে, আফ্রিকার এমন বিশেষ করে জঙ্গলার ভিতরে, আর আমি আসছি শত শত মাইল দূরের থাইকা। আমারে তুমি কেমনে গো জানো? আমারে কেমন করে তুমি চিনো? হুজুর এত কথা বলতে চাই না, আপনি কি চান? আমার একটু রশির ব্যবস্থা করে দাও, বালতির ব্যবস্থা করে দাও। মেয়েটা ডেকে কয়, না না না, রশি লাগবে না, বালতি লাগবে না। বিনা রশি ছাড়া কি আপনার মুখে কি আমার আল্লাহ কথা শুনবে না? আরেকটু জোরে কর না বাবা, মারহাবা। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে পরে দয়াল ডাইকা নিবি ঘরের, তোমায় ডাইকা নিবি ঘরে। আরে তোর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। আরে জোর করিয়া বুঝতে চাইলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝি আমার ভাইরা, তার মনে জোর করিয়া বুঝতে চাইলি তার গটে মরণ জ্বালা। জোরে জোরে বলেন বাবা মারহাবা। বাবা একটু দয়া করে চাপলে ভালো হয়, পিছনে জায়গা হচ্ছে না। এ বাবা আরেকটু সামনের দিকে একটু জিকির মুখে নিয়ে আগে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এদিকে চান, বিশেষ করে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যারা কষ্ট করে বসা আছেন, এদিক সেদিক তাকাইলে মনোযোগ কিন্তু আমার ভাইরা অনেক সময় মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যতক্ষণ আছেন অন্তরে কান এবং ধ্যান দিয়া, আমরা তাবারুক খাওয়ার আশায় আসি নাই, আমরা এসেছি আল্লাহ তার হাবিবুল্লাহরে সন্তুষ্ট করার জন্য। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ বাবা, কবির মনোযোগ। আল্লাহর ওলি বলল, মা রশি ছাড়া কেমনে গো পানি উঠায়? হুজুর গো,
কেমনে পানি উঠায় এটা কি আপনি জানেন না? কয় না, একটু মুখের থাইকা একটু লালা এইভাবে আমার ভাইরা ভিতরে ছেড়ে দিলেন। মেয়েটার মুখের থেকে একটু লালা থুতু কুফের ভিতরে যখন নিক্ষেপ করলো, দুধের মার যেমনে বগলাইয়া বগলাইয়া উপরে উঠা আসে, এইভাবে দুধের মারের মতন বগলাইয়া বগলাইয়া মুখ বরাবর আমার বাইরা পানি উতরাইয়া চলে আসছে। আল্লাহর ওলি দেইখা কয়, হায়রে আমি কত বড় ওলি নিজেরে মনে করি, আমার সে অনেক উপরের দরজার না মেয়েটা আল্লাহর ওলি। কার ভিতরে কি আছে একমাত্র জানে কে? 36 বছরে কারো জ্ঞান কিনা ফুটে না, 6 মাসের কালের আবার পাই যে 16 আনা রে, পাই যে 16 আনা। দয়াল যার ইচ্ছা তারি দিয়া মিলাই তৌহিদেরই মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে কামেল ওলির খেলা। একটু জোরে বলবেন বাবা মারহাবা। আল্লাহর ওলি ডেকে কয়, মা এ মা, তোমার মুখের থুতু যদি এমন পানি উতরাইয়া দুধের মতন এইভাবে বগলাইয়া উপরে চলে আসতে পারে, মা আমার নামাজটা পড়তে আগে দাও, নামাজের পরে তোমার লগে কথা আছে। নামাজের পরে আর দেরি করে নাই, আল্লাহর ওলি মেয়েটারে কয়, মা ও মা, আমি একটা বিষয় জানার জন্য তোমাকে বসাইছি। বলল, কি হুজুর? তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে তোমার মুখের থুতু পানি পাওয়া মাত্র 60-70 ফিট নিচের পানি এইভাবে মুখ বরাবর চলে আসলো? মেয়েটা আল্লাহর ওলির মুখের দিকে তাকিয়ে, হুজুর গো, আমার এমন কোন জীবনে বড় কোন আমল নাই। এ এলাকার মা মহিলারা গো, বিশেষ করে মুক্তিপল্লী রামপুরা গ্রামের মা মহিলারা গো, আপনারা তো সময় পাইলে খালি মোবাইল নিয়ে টিপা টিভিতে ব্যস্ত থাকেন। আপনারা সময় পাইলে খাইলে ইউটিউব নিয়া, সময় পাইলে ফেসবুক নিয়া স্ট্যাটাস মারেন। বিশেষ করে সময় পাইলে বিভিন্ন ধরনের এমন গানের প্রোগ্রাম দেখেন, সময় পাইলে ড্যান্স নাচ বিভিন্ন ধরনের গান এগুলা নিয়ে ব্যস্ত থাকেন গো মা। কিন্তু আপনাদের মতন আপনাদের মায়ের জাতি ছোট্ট 8 বছরের এমন মেয়েটা জঙ্গলার ভিতরে থাইকা বলে, না না না, আমি কিন্তু এমন কোন বড় আমল করি না। আমার মায়ের শৈশবকালের আমার শিক্ষা কি তোমার মা তোমার শিক্ষা দিয়েছে? মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি বললেন মেয়েটারে, এ মা একটু শুনতে যাই গো মা, এমন তোমার জীবনে কি বড় আমল? মেয়েটা বলল, হুজুর গো, আমার জীবনে বড় আমল হইল, আমি যখন বিছনার মধ্যে রাতের বেলা ঘুমাইতে যাই, এশার নামাজটা পড়া নেই, বিছনার মধ্যে পিঠ লাগাইয়া একবার দুইবার না, আমার মা বলছে 1000 বার নবীর উপরে দুরূদের আমল কইরা বিছনায় ঘুমাইতে। একটু জোরে বলবেন বাবা মারহাবা। ওগো আল্লাহর ওলি, আমি কিন্তু রাতের বেলা একবার দুইবার না, আমি আমার দয়ার নবী মায়ার নবীর উপরে 1000 বার দরুদের আমল কইরা যেই দিন যেই রাত্রে ঘুমাই, ওই দিন আমার মদিনাওয়ালা আর মদিনায় থাকি না, ওই মদিনাওয়ালা আমাদের এই পাহাড়ি দুর্গম আমার ভাঙ্গা করে আইসা আমার সাথে দিদার করে সান্ত্বনা দেয়। আল্লাহর বান্দি, তুমি আমার উপরে আজকের রাত্রে 1000 বার দরুদের আমল করে ঘুমাইছ। আমার মায়ের ওই নির্দেশ আমি প্রত্যেক রাত্রে পালন করে ঘুমাই। যেদিন নবীর উপরে দরুদের আমল করে ঘুমাই, ওই দিন গোটা পৃথিবী আমার আল্লাহ আমার চোখের সামনে জাহের করায়া দেয়। একটু চিৎকার মেরে বলেন মারহাবা। বাবা কবির মনোযোগ, রবি ইবনে সুলাইমান এদিকে চান। আরে আলোচনা প্রসঙ্গ আলোচনা চলে আসছে, একটু কি সমাধান দেব? হ্যাঁ, আমার ভাই আশেকের রাসূল, ওই পাগল
সব সময় পাওয়া যায় না, কোনটা মারহাবা। নবীর প্রেমিক সব সময় সব জায়গায় পাওয়া যায় না। আপনাকে খুশ নসিব, সুনসিব। এই যে প্রধান অতিথি খলিল ভাই, ওনার জীবনে বহু মাহফিলে আইছে আর গেছে। এই যে ওয়াসিম আক্তার তুষারনি, এই যে প্রধান অতিথি আইছে, ওনার জীবনে বহুত মাহফিলে গেছে, বহুত মাহফিলে আইছে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আলেমের মধ্যে এরকম পাগল আর উনি কোনোদিন পায় না। মারাবা কইতেন না, উনি খুশি হইয়া বলতে বাধ্য হয়েছে যে মসজিদের লেগে কিছু দেওয়া দরকার। কথা বলেন ঠিক না ঠিক? ইনশাআল্লাহ। ওই মেয়েটা ডেকে বললেন, হুজুর গো, আমি যেদিন আমার নবীর উপরে 1000 বার দরুদের আমল কইরা ঘুমাই গো নবী, ওই দিন গোটা পৃথিবী আমার আল্লাহ আমার চোখের সামনে সব কিছু জাহের করায়া দেয়। আপনারে আমি এমনে দেখি না, এমনে চিনি না, অন্তরে চক্ষু দিয়া আমার আল্লাহ আপনার ব্যাপারে আমারে সব কিছু দেখাইছি। আরেকটা জোরে কর। 8 বছরের মেয়ে কেমন কামালিয়াত হাসিল করছে, কেমন আল্লাহর বুজুর্গি হাসিল করেছে। আর আমাকে এখন মেয়ে ছেলেরা বড় হইল, কোরআন শরীফও শিখাইতে চাই না। আমাকে এমনও আছে আমার ভাইরা, সন্তানাদি আমার ভাইরা 10-12 বছর হইয়া গেছে, 5টা কালিমা এখনো ভালো করে শিখে নাই। আমাদের সন্তানাদের মধ্যে এমনও আছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইলে কোন কোন নিয়মে কি কি জিনিসগুলা জানা থাকা, এগুলা এখনো শিখতে পারে নাই। এখনকার মা মহিলারা সাজু গুজু ফজরের আজানের থেকে আগের থেকে শুরু করে। যদি জিজ্ঞাসা করেন তুমি কেন এত ফজরের পরে সাজুগুজু করো, কই হ্যাঁ কিন্ডার গার্ডেনে নেওয়া লাগবো, এরে বিশেষ কইরা সেই হোলি সাইল 3 ক্যাডেট স্কুলের মধ্যে সকালবেলা নেওয়া লাগবে। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমার বাবারা বন্ধুরা পূর্বে একটা সময় ছিল না। ফজরের আজানের আগে আগে মা মহিলারা ওযু বানায়া ফজরের নামাজ পইরা ঘরের ভিতর আল্লাহর কালামুল্লাহ এইভাবে বসে বসে তেলাওয়াত করত। এখন নিজেও নামাজ পড়ে না, সন্তানাদির ব্যাপারে নামাজের কোনো তাগাজা দেয় না। এমন পরিবার বর্তমানে 2-1 জন আছে না নাই? আর ধরে কোন আছে না নাই? এ বাবা গভীর মনোযোগ। ওই 8 বছরের মেয়েটা বলল, হুজুর গো, আমি আমার মায়ের শিক্ষা, আমি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করি, আমি আমার নবীর উপরে দুরূদের আমল বেশি বেশি করি। আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি কমা, একটা বিষয় জানার বড় ইচ্ছা। আমি তো অসংখ্য আমার ভিতরে 1-2টা নাও, 2.5 থেকে 3 লক্ষ হাদিসে কারিমা যার সিনায় মুখস্থ। সুবহানাল্লাহ। আমি কত দুরূদের আমল করি, কিন্তু আমি তো আজকে বিনা রশি ছাড়া, বালতি ছাড়া পানি উঠাইতে পারলাম না। এ বাবা, এদিক সেদিক তাকানো যাবে না, খেয়াল করি। যেহেতু আমার ভাই বারবার বলছে ওলি আল্লাহর সাবজেক্টে একটু একটু আলোচনা করবেন। বাবা, আমার আল্লাহ পাক বলেন, জগৎবাসীরা ওলি আল্লাহরা আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ কার বন্ধু? আরেকটু জোরে বলেন বাবা, ওলি আল্লাহ কার বন্ধু? এ বাবা, বিশেষ কইরা একটা শায়ের, একটা শিল্পী কত সুন্দর করে বলছেন, আমার মুর্শিদ গুণমণি গো লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। বিশেষ করে লোহার সাথে মেহনত করলে লোহাও পানির মধ্যে বাসে। কথা কোন ঠিক না? ঠিক। মাটি এটার সাথে মেহনত করে আগুনে ফুইরা খাটি কইরা পানি ছেড়া দিলে আমার বাবারা বন্ধুরা যোগের পর যোগ খেয়াল করলে ওইখান থেকে উঠানো সম্ভব হবে, কারণ এটার মধ্যে মেহনত আছে। কি বলেন ঠিক না ঠিক? আর যদি এমন যদি মাটির ছাক্কা পানি ছেড়া দেন, এটা বিলীন হয়ে যায়, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কি বলেন ঠিক না ঠিক? এই জন্য ওলি আল্লাহর কাছে গেলে, এদের সহবতে থাকলে আপনি বাবারা বন্ধুরা তার সঙ্গ দোষের কারণে আল্লাহ পাক আপনারে আল্লাহ পাক ওলি বানায়া দিবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাজান গুণমণি গো লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। বলেন, আমার বাজান পরশ মণি গো লোহা, মুর্শিদ জর্তন যে কল সদন, বিনা দোদে দই পাতিয়া তারা তুইলা সে মাখন। ঠিক না বেটি?
মুর্শিদ রতন যে কল সাধন বিনা দুধে দই পাতিয়া তারা তুইলাছে মাখন শেষে মাখন করবখন শেষে মাখন করবখন বাবু খুদা লাগবে না লোহা রে বানাইলার কান আমার বাজান কোন মনি গো লোহা রে বা হৃদ কমলে যখন ফুটবে ফুল মন ভমরায় গেল সরাই তোর হইবে রে আগুন দেখলে সবই পাগল হবি দেখলে সবই কার মানা শুনবে না লোহা বানাইলার কান আমার বাজান গুণমণি গলুহারে বা চিৎকার মেরে বলেন বাবা মারহাবা। ওলি আল্লাহর ক্ষমতা আসেনি আমাদের দেশে। আমার ভাইরা বিজ্ঞান মানে বিশেষ কইরা একটা কুমির সে সমুদ্রে থাইকা ডাঙ্গায় উঠা ডিম পারে, আবার ডিম পাইরা সমুদ্রের কিনারায় চলে যায়। অনেক দূরের থাইকা তার চোখ দিয়া তা দিয়াও যদি কুমিরের রাবার বাইরা ডিমের থাইকা তাপ দিয়াও তা দিয়া তার থেকে যদি বাচ্চা বের করতে পারে, বাচ্চা যদি আমার ভাইরা প্রসব করতে পারে, একজন কুমির পানির থাইকা চোখের নজর দিয়া যদি বাচ্চা বের করতে পারে, তাইলে হক্কানি রব্বানি ডক্টর আমার ভাইরা আল্লামা শেখ সাইয়্যিদ ডক্টর মঞ্জুর আহমেদ রাফাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এ বাবা ইনি যদি তোমার আমার দিকে নজর দেয়, তাইলে তোমার আমার খালি এমন ভাইরা মুর্দা কলবটা চিন্তা করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা একটা কুমির যদি তার নজরে তার ডিমের তাইকা বাচ্চা আমার ভাইরা আল্লাহ পাক দিয়ে দিতে পারে, একজন হক্কানি রব্বানি আল্লাহওয়ালার নজরে থাকলে আপনি আল্লাহর ওলি হইতে দেরি হবেন না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা ওলি আল্লাহদের মধ্যে কেমন ধর্ম? আল্লাহর ওলি যার নাম রবি ইবনে সুলাইমান, সুবহানাল্লাহ কন। আমার বাবারা বন্ধুরা, রবি ইবনে সুলাইমান যিনি আমার ভাইরা একা একা নয়, উনি ওনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে মক্কায় যাবে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে। সুবহানাল্লাহ কর। কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর বাইতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায়। আমার ভাইরা জিয়ারতে মদিনায় যাওয়ার সময় একজন দুইজন নয়, এইভাবে বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দেওয়া লাগলো। বন্ধু বান্ধবরা আজকে এই গ্রামের যুবকদেরকে দেখে আমার কলিজাটা অত্যন্ত শান্তি পাইলাম, আমার কাছে খুব ভালো লাগলো। এই যুবকেরা জোটগতভাবে ঐক্যবদ্ধ হইয়া কত সুন্দর করে দেখলাম তারা বিশেষ করে এই মাহফিলের জন্য মেহনত করে যাচ্ছে। আমার মন বলে এই যুবকগুলোদের ভাগ্য আমার আল্লাহ শীঘ্রই যেন আল্লাহ পরিবর্তন করে, এদের দিনকাল যেন আমার আল্লাহ ভালো করে দেয়, মা বাবার যেন তারা মনের আশা যেন একটা সময় পুরা কইরা এদের মুখে হাসি ফুটাইতে পারে। বলেন আমিন। আর একটু জোরে বলবেন নি বাবা আমিন। গভীর মনোযোগ। এরকম হযরত রবি ইবনে সুলাইমান আমার ভাইরা আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে যাইবি, তার সহপাঠী যুবকদেরকে বললেন, বন্ধুরা এই জীবনে কত জায়গায় টুরিস্টে গেছি ঘুরতে, সাগর সৈকতে গেছি আমরা ঘুরতে, কত পাহাড়ে জংলায় বাবার টাকা উড়াইছি, কত টাকা কত জায়গায় ব্যয় করছি। যদি মনে কিছু না নেও, একটু মক্কায় যাব আল্লাহর ঘর তওয়াফ করতে, মদিনায় যাব আমার দয়ার নবী মায়ার নবী রওজা তার জিয়ারত করতে। সুবহানাল্লাহ কর। বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে আমার ভাইরাও
এখন না বিমান বের হয়েছে, তার আগে জাহাজ যোগে মানুষ যাইতো। একটা সময় যান্ত্রিক ব্যবস্থাপনা ছিল না, এই ধরনের কোনো কিছু ছিল না। আমার ভাইরা, আমার নবীর থাইকা বিজ্ঞানের বিজ্ঞানী হইছে, কথা বলেন ঠিক না ঠিক? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এই যে বিমান দেখেন আমার ভাইরা, হেলিকপ্টার দেখেন, রকেট দেখেন, এগুলো আমার নবীর থাইকা তারা সব কিছু আমার ভাইরা রিসার্চ করে বের করছে। এই জন্য নোয়াখালী তাদের আঞ্চলিক ভাষায় কত সুন্দর করে আমার নবীর সম্মান করে বলছে, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী। এমন জ্ঞান দয়ালে নবী টোকায় হাইবানি বলেন, এমন জ্ঞান দয়ালে নবী। এই বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়ান ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়ান ভালো হয়ে গেছে। আরে ওই যুগে কি ডাক্তার বোঝা, এই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুনে ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের আঙ্গ নবী। এমন জ্ঞান দয়ালে নবী টোকায় হাইবানি বলেন, এমন জ্ঞান সেরো অসুখ কমইতো, আঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইতো। আর ধরবেন সুবহানাল্লাহ। আগের দিনের মানুষেরও অসুখ কমইতো, আঙ্গ নবীর কাছে গেলে ভালো হয়ে যাইতো। আরে ওই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুনে ছিল নি? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের আঙ্গ নবীজি। এমন জ্ঞান দয়ালে নবী টোকায় হাইবানি বলেন, এমন জ্ঞান টোকায় হাইবানি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবী। আয় হায়, আমার নবী বিশেষ কইরা আগের দিনের মানুষেরও অসুখ কমইতো, আঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইতো। এখন নবী বাবারা বন্ধুরা বিশেষ কইরা দুনিয়ার জমিন থেকে পর্দা করেছে, নবীর নায়েবে রাসূল এদের কাছে যাওয়া মানে আমার নবীর কাছে যাওয়া। বলেন ঠিক না ঠিক? এই জন্য হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সহবতে আমি আপনি থাকতে চাই। কি বলেন ঠিক না ঠিক? এরকম আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করবে, মদিনায় আমার নবী পাকের রওজা ধারে জিয়ারত করবে। রওনা দিলেন, বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিও। বন্ধু বান্ধবীরা, মনে যদি কিছু না নেও, তোমাদেরকে সাথে করে আল্লাহর ঘর বাইতুল্লাহ যাব। বন্ধু বান্ধবরা খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। অনেক খুশি হয়েছে। বন্ধু বান্ধবরা কয়, তুমি যদি আমাদের সাথে যাও আমাদের বড় আনন্দ লাগবে, আমাদের খুব ভালো লাগবে। বন্ধু বান্ধবরা সবাই মিলে এইভাবে পায়ে হেঁটে হেঁটে, বাবা গভীর মনোযোগ আমার দিকে যান, পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে রওনা দিলেন। হঠাৎ কইরা যেতে যেতে বহুদূরে একটা নদী, নদীর কিনারায় পাড়ের মধ্যে একটা গাছ। এই গাছের নিচে আমার ভাইরা রবি ইবনে সুলাইমান বলল, বন্ধু বান্ধবরা সবাই এই জায়গাটার মধ্যে একটু বিশ্রাম নেওয়া লাগবো। সুবহানাল্লাহ। এই জায়গাটার মধ্যে একটু বিশ্রাম নেই, আবার নামাজের সময় হয়েছে। চলো বন্ধুরা সবাই মিলে আমরা একটু অজু করে নামাজের মধ্যে দাঁড়াই। নদীর ভিতরে গেলেন, ভিতরে গিয়া অজু বানাইয়া সবাই উঠে আসছে। হঠাৎ করে আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান বাবা গভীর মনোযোগ, নদীর উপরে উঠা দেখে একটা মহিলা হাতের মধ্যে হাত মৌজা, পায়ের মধ্যে পা মৌজা, হায় রে মুখের মধ্যে নিকাব, চক্ষু ছাড়া কিছু দেখা যায় না। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান হঠাৎ করে নদীর কিনারায় দেখি মেয়েটা খাস পর্দা নিশি
হেঁটে হেঁটে সামনে যখন আগে আসছে, এই মহিলাটার সামনে একটা মরা গাদা মইরা রইছে, নদীর পারে ফালাইয়া গেছে। মহিলাটা একটা থলিয়া বের করলেন, থলিয়ার ভিতর থেকে একটা চাক্কুটা বের করছে, বের কইরা মরা গাদা গোস্ত থেকে আস্তে আস্তে কাইটা কাইটা থলিয়ার মধ্যে ঢুকাইলেন। আমার ভাইরা, রবি ইবনে সুলাইমান কয়, বুঝলাম না, ওনারে দেখতে দেখা যায় খুব সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলির একজন আল্লাহর খাস বান্দি, কিন্তু উনি কেন মরা এমন গাদার গোস্ত কাইটাও থলিয়ার মধ্যে ঢুকাইলো? উনি তো মুসলিম, উনি কি জানে না? এক হইল গাদা খাওয়া হারাম, আরেক হইল মৃত। কেমন করে মহিলা তার বিশেষ কইরা এইভাবে গাঠুরি বান্দা বাড়ির দিকে মহিলাটা নিব। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান মহিলাটার পিছনে পিছনে হাঁটতেছে। বাবা, মহিলাটার সামনে হঠাৎ কইরা উনি কয়, দেখি মহিলাটা কোন বাড়ির থাকে, আমি বাড়িটা একটু দেখে আসি, আবার সময় করে আমি আসবো। বাড়ির দিকে গেলেন, মহিলা বুঝে না যে পিছনে কেহ আছে। হঠাৎ কইরা আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান বাড়িটা চিন্না, এটা আবার বাইরে আবার চলে আসছে। ওই যে বন্ধু বান্ধবরা ওযু বানায় নামাজ পড়বো, বন্ধু বান্ধবদেরকে নিয়ে নামাজ পড়া কয়, বন্ধুর একটা কথা বলবি, আমি একটা কথা বলবো, তোমরা দয়া করে শুনবানি। সবাই বলল, বন্ধু তুমি কি বলতে চাও? বলল, যুবকেরা, মনে যদি কিছু না দাও, আমি এই বছর হজ্জ বাইতুল্লাহ করার জন্য তোমাদেরকে নিয়ে বের হইলাম, কিন্তু আমি এই বছর হজ করতে আমি পারবো না। কয় কেন? আমার একটু সময় দাও, নিশ্চয় কোন একটা সমস্যা আছে। তোমরা নামাজ পড়ছো, একটু এখানে বিশ্রাম নিবা বলছো, আমি একটু খবর নিয়ে আগে দেখে আসি। সবাই কয়, বন্ধুরে তুমি না আমাদেরকে বের করলা, কেন আবার এমন কথা কয় যাইতা না? আমি পরে বলবো। আবার দৌড়ে গেছে মহিলার বাড়ির রাজ ফটকের কাছে গিয়া সালাম দেয়। ভিতরে থেকে জবাব দেখে, আমি একজন মুসাফির। দরজা খুলে দিলেন, ভিতরে থেকে কয়েকটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। কয়েকটা বাচ্চা কাঁদি, ডাক চিৎকার মেরে মেরে ডাক দেয়, মা মা, আর কয়দিন গো মা তুমি আমাদেরকে না খাওয়াইয়া রাখবা? এগো মা, আমাদের কলিজা পিটে যাচ্ছে, ক্ষুধার যন্ত্রণা মা, এইভাবে তুমি ডেইলি ডেইলি আমাদেরকে বুঝ দিয়া রাখো, সান্ত্বনা দিয়া রাখো, আর আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। আল্লাহর বান্দা ডেকে বলল, ও আল্লাহর বান্দারা, আমার সন্তানেরা, কাঁদিস না, তোর মা তোদের জন্য খাবারের ব্যবস্থা করে আনছে। রবি ইবনে সুলাইমান আল্লাহর ওলি কয়, আর আমি চুপ থেকে লাভ নাই, বাচ্চাদেরকে বুঝি হারাম পশুর গোস্ত খাওয়াইব? ডাক দিয়া বলল, মা আপনার পরিচয় একটু জানতে চাই, আপনি কি মুসলিম ফ্যামিলির কোন মেয়ে না অন্য কোন ধর্মাবলম্বী? মহিলাটা এইভাবে ডাক দিয়া কয়, এমন কথা কেন বললেন? আমি কি মুসলিম ফ্যামিলির কিনা? আমি মুসলিম ফ্যামিলির। আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি আখিরি নবীর একজন আওলাদের রাসূল। আর একটু জোরে করতে বাবা মারহাবা। আমি আখিরি নবী, নূর নবী, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবীর, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আওলাদের রাসূল। যখন আমার নবীর আওলাদের রাসূলের কথা শুনছে, রবি ইবনে সুলাইমান কয়, মা মা, তাইলে আমি একটু জানতে ইচ্ছা করে গো মা, গাদা মইরা গেছে, মরা গাদার গোস্ত কেন আপনি কাইটা কাইটা নিয়ে আসলেন? মরা গাদা মইরা রইছে, তার থেকে কেন গোস্ত আপনি বাড়িতে আনছেন? আল্লাহর বান্দি ডেকে বললেন, ও আল্লাহর গোলাম, আমি নবীর বংশের একজন আওলাদ। নবীর বংশের আওলাদেরা কখনো কারো কাছে চাইয়া
খুঁজা খাইতে পারে না, এটা হারাম। কেউ যদি তারে বিশেষ কইরা এইভাবে দান করে, এটা খাওয়া হারাম। কেউ যদি বিশেষ করে জাকাত দেয়, ফিতরা দেয়, সদকা দেয়, এগুলা খাওয়া হারাম। কারো কাছে বিশেষ কইরা সুয়াল করা হারাম। এইভাবে বাদ করা, খোদার যন্ত্রণার কথা বইলা সুয়াল করা হারাম। আমার 3-4টা সন্তান, আমার স্বামী আজ বিগত কয়েকদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছি। আমি তো কারো কাছে এইভাবে কাজ করে খাওয়া নবীর বংশের লোক, এটা কোনোদিনও সম্ভব না। আমার সন্তানদেরকে বোঝানোর জন্য আমি এই বাহানা করেছি, অভিনয় করেছি। আসলে কিন্তু খাওয়াবো না, খাওয়াবো না। রবি ইবনে সুলাইমান কয়, আমি কয়েকবার হজ করতে পেরেছি, এই বছর নসেত আমি হজ করলাম না। আমার নবীর আওলাদে রাসূলরা না খেয়া থাকবে, আসর ময়দানে যদি মামলা করা হয়, আমি নবীর আদালতে কোনো জবাব দিতে পারবো না। চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। একজনের রাসূল আসিলেন গো সোনার মদিনায়, একজনের প্রেমিক আসিলেন গো, বলেন একজনের প্রেমিক আসিল গো, যাহারা গো মনের তরি কাবাটুকে সেজদা করে, তিনি মনের নূরের নবী শাহে মদিনা। হায় হায়, তিনি মনের নূরের নবী শাহে মদিনা। একজনের রাসূল আসিল গো সোনার মদিনায়, একজনের প্রেমিক সোনার মদিনায়, একজনের রাসূল আসিল গো, যারে দেখলে রবি শশী আনন্দে হইতো খুশি, নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না। একজনের রাসূল আসিল গো সোনার মদিনায়, একজনের প্রেমিক সোনার মদিনায়, বললেন একজনের রাসূল আসিল গো, লা ইলাহা জনে লা সাখান হয়ে গেছে রে। জনে লা ইলাহা, বাবা নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন বাসে না জিকির সারা। জরলা মারহাবা, লা জোরে লা ইলাহা, বাবা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না। আমিও আপনাদেরকে দেখে এখন ভালো লাগতেছে। এই বর্ষা হাসরের ময়দানে আমার আল্লাহ পাক যেন নাজাতের উসিলা বানায় দেয়, বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। বিশেষ করে বলতেছিলাম, রবি ইবনে সুলাইমান বন্ধু বান্ধবদেরকে বলল, তোমরা বসো, আমি মহিলার অবস্থাটা দেখে আসি। এরা তার জানে না, গিয়া দেখে মহিলা বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান কয়, মা তুমি নবীর বংশের আওলাদ, আমি বারবার হজ করি, বারবার মক্কায় যাই, এই বছর ডাইলে গেলাম না। নবীর আওলাদের রাসূলের লেগে হজের টাকাটা আমি আল্লাহর হস্তে আপনাকে একমাত্র হাদিয়া হিসাবে আমি দিয়া গেলাম। আর একটু জোরে কওয়া, হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়াও কি সুন্নাত। আর দেরি করি নাই, যখনই মহিলারা বলল, মা নেন গো মা, আমি হজের টাকা এই বছর হজ করলাম, আপনাকে আমি হাদিয়া হিসাবে দিয়ে গেলাম। মহিলার টাকাগুলো নেয় না, বলল মা না নিলে আমি কষ্ট পাবো। কয় না, আপনি হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে বের হইছেন, আমি এই বছর নসেত হজ করলাম না,
আমি তো আর নবীর আওলাদ রাসূল রে আর হয়তো নাও পাইতে পারি, আমার নিঃশ্বাসের বিশ্বাস নাই। মহিলার টাকাগুলো গ্রহণ করলো। অনেক অনুরোধ করার পরে আল্লাহর বান্দি দুইখানা হাত প্রভুর দরবারে বাড়ায় বাড়ায় আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমি তোমার কাছে হাত বাড়াইলাম। লোকটা হজ করার জন্য বের হয়েছে, পথিমধ্যে তোমার এমন এমন খেলা, হায় হায়, এই জায়গার মধ্যে সব কিছু আমার হাতে। আজকে বিশেষ কইরা হাদিয়া হিসাবে দিয়ে গেল, সে তো আর হজে গেল না। আমি তোমার বান্দি তোমার কাছে দোয়া করি, এই লোকটার হজ না করে বাড়িতে নিও না। আর একটু জোরে কন্যা বাবা মারহাবা। কবুল করার মালিক কে? দোয়া কবুল হয় কি হয় না? আমরা কি দোয়ার পক্ষে আছি না নাই? হ্যাঁ বাবা। আল্লাহর বান্দি দুইখানা হাত বাড়ায়া বললেন, আল্লাহ, যেই টাকা দিয়া মক্কায় যাইতো, এই টাকা নিয়ে মদিনায় আর মক্কায় গেল না, তোমার বান্দির হাতে দিয়া দিল গো আল্লাহ। তোমার যদি দয়া হয়, তোমার বান্দার এই বছর হজ না করে বাড়িতে নিও না। আল্লাহর গোলাম বন্ধু বান্ধবদেরকে কয়, তোমরা হজ করতে চলে যাও। বন্ধু বান্ধবরা সবাই কষ্ট পাইলেন, সবাই দুঃখ পাইলেন। বলল, তোমার কথায় আগ্রহী হইয়া, তোমার কথা আমরা উৎসাহ উদ্দীপনা পাইয়া এই পর্যন্ত আগে আসলাম, প্রতিমধ্যে তুমি আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাও। এটা বন্ধু হিসাবে বন্ধুর সাথে এমন আচরণ করাটা ঠিক করো নাই। তুমি কিন্তু আমাদেরকে এমন ভাবে এইভাবে ছেড়ে দিয়া যাবা, যদি জানতাম আমরা যাইতাম না। বললো, এমন একটা সমস্যা আছে, তোমাদেরকে বোঝানো যাবে না, যাও যাও, আমার দোয়া তোমাদের প্রতি আছে। সবাই কয়, নিয়ত যখন করছি মক্কায় যামু, এখন আর কিছু বললাম না, হজের রুকুন শেষ করে বাড়িতে আইলে তোমারে ধরুম। মারহাবা কর। সবাই এইভাবে হেঁটে হেঁটে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে, আল্লাহর ঘরের সামনে যখন অবস্থান করলো, আল্লাহর ঘর বাইতুল্লাহ তোয়াফ করা অবস্থায় সব বন্ধু বান্ধবরা ডাইন দিকে চায়, বাম দিকে চায়, যেদিকে যায় সেদিকে যার নাম হলো রবি ইবনে সুলাইমান, সবার আগে আগে আল্লাহর ঘর বাইতুল্লাহ তোয়াফ করতে দেখে। আর একটু জোরে কর না, আল্লাহু আকবার। মারহাবা। সকলে কন্যা মারহাবা। বাবা কবির মনোযোগ, কষ্ট রে কামনে গো। বলতেছিলাম, সবাই বলল রবি ইবনে সুলাইমান আমাদের সাথে বলল হজ করবে না, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে আইসা থেকে সবার আগে আগুনি তওয়াফ করে দেখছো, হজ নিয়েও সে কেমন আমাকে লগে প্রতারণা করলো। কিছু বলতাম না, এখানে বলা জায়েজ নাই, সব কিছু হজের পরে বাড়িতে গিয়া বলবো। যাক, এরপরে বললেন, আমরা দেখলাম হজরে আসওয়াদ পাথরে আমরা চুমু দেওয়ার আগে সেই রবি ইবনে সুলাইমানকে দেখতে পাই সবার আগে আগে চুম্বন করে। আমরা যখন বিশেষ কইরা ওই সে সাপা মারোয়া ছাই করতে গেলাম, সবার আগে গিয়া দেখি আরে ওই জায়গায় আমরা যখন জমজমের নিকট গেছি, সবার আগে গিয়া দেখি সেই জমজমের এইভাবে দেখা যায় মাকামে ইব্রাহিম, পাথরে যাওয়ার আগে উনি ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহ পাকের কদমে সেজদায় পড়ে আছে। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। বাবা তিনি করে নয়, হজ শেষ করে মদিনায় এরা বলল নবীর রওজাতে আমরা গেলাম। মানজারু কাবিরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি একবার নবীজির রওজাতে গিয়া সালাম দিলেন, মারহাবা কোন, কত বড় ভাগ্যবান। যে ব্যক্তি নবীর রওজা একবার গিয়া আমার বাবারা বন্ধুরা হাজিরা দেয়, একদল গোস্তাকে রাসূল তারা বের হইছে, কয় মক্কায় গেলে চলবে, মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, মক্কায় গেলে শুধু হয়ে যাবে হজ, মদিনায় কোনো যাওয়ার মানে নাই। এটা বুঝাইতে চায় তারা, এমনও কথা বলে, কয় মদিনায় কেন যাবেন, মদিনায় তো নবী মইরা গেছে। কোন নাউজুবিল্লাহ। আমার নবী মরা নবী না জিন্দা নবী? আর যখন আমার নবী মরা নবী না জিন্দা নবী? আল আম্বিয়া ও আহইয়াউন
ফি কুবুরিহিম, কথা বলেন ঠিক না ঠিক? ইউসাল্লুন, হাদিসের মধ্যে এসেছে সমস্ত আম্বিয়া কেরাম সবাই হলো জিন্দা। শুধু জিন্দা নয়, রওজা আতারের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রিজিক পৌঁছায়া থাকেন। এরা নামাজরত অবস্থায় রওজার মধ্যে সর্বদা থাকে। একটু জোরে বলবেন বাবা মারহাবা। গভীর মনোযোগ। সে রবি ইবনে সুলাইমান রে এরা বন্ধু বান্ধব বলে আমরা গেলাম নবী রওজা তারি। রওজা তারের মধ্যে গিয়া যখন দাঁড়াইয়া সালাম দে, আমাদের আগে আগে দেখলাম রবি ইবনে সুলাইমান আমার দয়ার নবীর দরবারে সালাম দে। শেষ কইরা জিয়ারতে মদিনা আমার ভাইরা শেষ কইরা যে গাঠুরিগুলো আছে সব গাঠুরি সবাই বানছে, এখন বাড়ির দিকে রওনা। রবি ইবনে সুলাইমান সবার সামনে এক বন্ধু বান্ধবরা যদি মনে কিছু না নাও, আমি তো এই সময় তোমাদের সাথে বাড়িতে ফিরতে পারছি না, আমার যে সামানগুলো আছে তোমাদের কাছে আমানত হিসাবে রাখলাম, দয়া করে আমার ঘরের মধ্যে জিনিসগুলা পৌঁছায় দিও। বন্ধু বান্ধবরা কয় কাটা শরীরে নুনের সিটা মারতে আবার আইছে। হ্যাঁ কইছে হজ করবে না, আমাদেরকে অর্ধেক পথে ছেড়ে দিয়া চলে গেছে, এখন দেখি হজ করেছে, আবার আমাদের কাছে তার সামানপত্র দিয়া কয় ইনি বাড়ি যাবে না, আমরা পৌঁছায়া দিতাম। এটা তো দেখা যায় কাটা শরীরে নুনের সিটা দেওয়া, কথা বলেন ঠিক না ভাই ঠিক? এ বন্ধু তোমার সাথে এমন আশা করি না, তোমার এই ব্যবহার আমরা পামু জীবনে কোনোদিন ধারণা করি না। বন্ধু মাফ করে দিস, দয়া করে আমার সামান আমার বাড়িতে পৌঁছায়া দিস। বন্ধু বান্ধবরা কয় মক্কা মদিনার খাতিরে বলা যাবে না, সামানপত্র নিয়ে বাড়িতে আসছে। হঠাৎ করে রবি ইবনে সুলাইমানের ঘরের দরজা গিয়ে সালাম দিলেন। সালাম যখন দিছে একটা বেশি সময় লাগে না, একটা মুহূর্ত সময় লাগে না। রবি ইবনে সুলাইমান দৌড়াইয়া দরজা খুলে দিছে, কন্যা মারহাবা। ডাক দিয়া বললেন বন্ধু বান্ধবরা তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, তোমরা ঠিক মতন হজ করতে পারছনি, আমারে তোমরা ক্ষমা করে দিছনি। তোমাকে লগে হজ যাওয়ার কথা ছিল, আমার একটা ওজরের কারণে আমি যাইতে পারি নাই। বন্ধু বান্ধবরা কয় আবার তুমি আমাদের সাথে ডায়লগ মারতেছ, তুমি কইছো হজে যাবা না, আমরা গেছি কিন্তু আমাদের আগে আগে তোমারে সব জায়গায় পাইছি, আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে আমাদের আগে আগে তোমারে পাইছি, মদিনায় গেছি তোমারে আমাদের আগে পাইছি, এখন তুমি কো আমি যাইতে পারি নাই, তুমি না সামানপত্র দিছো তুমি আসবা না, তুমি কেন আমাদেরকে সামান দিয়া বাড়িতে চলে আসলা? বন্ধুরা না রে না, যা তোমরা বলতেছ, আমি কিন্তু এই বছর আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করি না, আমি কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ হজ আমি করতে যাই না। আল্লাহে কাবার কসম খেয়ে বলি রে, আমি রবি ইবনে সুলাইমান আমি হজ করি না। সবাইকে হজ না করলে তোমার সামানপত্র দিলা, সব জায়গায় তোমারে পাইলাম, দেখি সামানপত্র। হঠাৎ কইরা গাটুরিটা খুলছে, গাটুরিটা খুইলা দেখে হায়রে নবীর আওলাদ রাসূল রে যা যা হজের টাকা দিয়া গেছে এর ডাবল ডাবল আমার আল্লাহ রবি ইবনে সুলাইমান রে আমার আল্লাহ স্বয়ং এমন ফেরেশতার মাধ্যমে এই হাজীদের কাছে আমার আল্লাহ পৌঁছায় দিছে। আরেকটা জোরে কর না বাবা। এ বাবা, এই মদিনা যাইতে আমাদের মনটা চায় কি চায় না? আরো ধরে বলেন, মদিনা যাইতে মনটা চায় কি চায় না? মদিনায় যারা গেছে এরা খাইলে ঘুমাইলে মদিনার কথাই খালি চিন্তা করে। কি বলেন কথা ঠিক না ভাই ঠিক? ও মদিনার মাটিরি তুই যে বড় ঘাটি রে, ও মদিনার মাটিরি তুই যে বড় ঘাটি রে, আমার নবীর কারো বললেন আমার নবীর কারো, ওই মাটি তো মাটি নয় শোনো তাহার পরিচয়, সেই মাটি পাগল হইয়া কান্দিরি
আমার দয়াল নবীর শরণে ওই মাটি পাগল হইয়া কান্দে আমার দয়ার নবীর শরণে আমার নবীর গারো তুমি চিলিয়া শরীফ গিয়েছেন খোদার হাবিব হায় হায় তুমি চিলিয়া শরীফ গিয়েছেন খোদার হাবিব তোমার নসিব খোলে গেল রে আমার দয়ার নবীর শরণে তোমার নসিব খোলে গেল আমার দয়ার নবীর রনে আমার নবীর গারো বলেন আমার ওই মাটি তো মাটি নয় শোনো তাহার পরিচয় ঠিক না বা ঠিক রওজা পাকের মাটির তাবিজ বানাইয়া রাখবো গলে পরিয়া সেই তাবিজি যাহার গলে রে ভয় নাই তাহার মরণে সেই তাবিজি যাহার গলে রে ভয় নাই তাহার মরণে আমার নবীর গারো চিৎকার মানে কোন মারহাবা এ বাবা যুবকদেরকে বলছি বাবারা তোমরা কিন্তু তৈরি হয়ে যাও কারণ রাইতের একটা সবাই কিন্তু ব্যস্ততা সবাই কর্ম আছে কথা কোন ঠিক না ঠিক আমার ভাইরা তারপরে এগুলা বিতরণ করতে করতে তোমাদের রাত পুরোটা ভালো হয়ে যাব তাইলে মোটামুটি কম হয়েছে আমি কিছুক্ষণের মধ্যে বাবা মিলাদ পুরা দোয়া করে দেবো তোমরা তৈরি হয়ে যাও এদিকে চান বলতেছিলাম রবি ইবনে সুলাইমান আর দেরি করে নাই বললো বন্ধুরা আমি কিন্তু এই বছর হজ করি নাই সবাই বলল না আপনি হজ করছেন সামানপত্র দিলেন সামানপত্র খুইলা দেখে আয় হায় আমি যেই টাকা করি আল্লাহ রাস্তায় দিয়েছি তার ডাবলের ডাবল আমার আল্লাহ বাবা দিকে চান সে ফেরেশতাদের মাধ্যমে হজের মধ্যে এদের কাছে আমার আল্লাহ পৌঁছায় দিয়েছে সুবহানাল্লাহ কোন সে আল্লাহ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই বাবা বলতেছিলাম রবি ইবনে সুলাইমান রাতের বেলা ঘুমাইছে হঠাৎ করে ফেরেশতারা আসছে ফেরেশতারা যখন আসছে হঠাৎ করে ফেরেশতারা কয় ও রবি ইবনে সুলাইমান একটা কথা জানতে চাই কয় কি বিষয় জানতে চান এই বছর কার কার হজ কবুল হয়েছে ফেরেশতারা কয় এই বছর আমার আল্লাহ পাকের দরবারে সকলের হজ কবুল হয়ে গেছে মারহাবা কয় বলল সবার হজ কবুল হয়েছে হ্যাঁ কিভাবে হয়েছে একটা বিষয় জানতে চাই কেমনে আমার আল্লাহ সবার হজ কবুল করলো কয়েকজন ব্যক্তির উসিলায় আমার আল্লাহ পাক সকল হাজীদের হজ কবুল করছে কয় কে কয় উনি নিজে বছর হজ করতে আসে নাই কিন্তু নবীর আওলাদ রাসূল নবীর আওলাদ রাসূলের বিশেষ করে হজের টাকা উনি আল্লাহ রাস্তায় দান করার কারণে আমার আল্লাহ পাক এই লোকটার কারণে সকল হাজীদের হজ কবুল করছে আর এর আমল নামার মধ্যে একটা দুইটা হজ না 1000 কবুলিয়তি হজের সওয়াব আল্লাহ তার আমল নামা দিয়ে দিছে আর আমাদের দেশে এমন আছে বছরে পর বছর যায় বাড়ির এমন কিছু গরিব শ্রেণীর মানুষ আছে না খাইয়া দিন কাটায় এমন লোক আছে আমার বাইরে একটা ভালো ঘর নাই বৃষ্টি হওয়ার আগে ঘরের মধ্যে পানি থই থই করে বছরে বছরে ওয়াজে দৌড়ায় এ বাবা জীবনে একবার হজ করা ফরজ কথা কোন ঠিক না বাটি এরপরে যতবার যাইবা এটা বিশেষ করে নফল আপনাদেরকে বলি যদি এমন কোন অসহায় বাড়ির ভিতরে কেউ থাকে আগে তার দিকে খেয়াল করবেন তার হক আদায় করবেন আমার ভাইরা এগুলা যদি আদায় করতে পারেন একটা মেয়ে উপযুক্ত মেয়েটা তার বাবা অর্থ কষ্টে আছে বিয়া দিতে পারে নাই চেষ্টা করবেন তার পাশে দাঁড়ায়া সহযোগিতার হাত বাড়ায়া দেওয়ার আপনার আমল নামায় জীবনে 5 লাখ টাকা খরচ করে হজ করে বিমানবন্দরে নামছেন কবুল হয়েছে কি হয় না জানি না একটা উপযুক্ত মেয়ে বাবা অভাবী টাকার অভাবে বিয়া দিতে পারে নাই যদি সম্ভব হয় খুশি মনে তার পক্ষে হাত বাড়ায়া দিবেন আপনার আমল নামার সঙ্গে সঙ্গে কবুলি হজরে সব আল্লাহ দান
দান করে দিবে। কিন্তু আমাদের দেশের নাম খোলায় আলহাজ যেন আমারে কয় একবারে জায়গায় বারবার যায়, বাড়ির এমন গরিব শ্রেণীর মানুষ আছে না খায়া দিনা আমার ভাইরা এইভাবে রাত কাটায়, দিন কাটায়, কষ্ট এইভাবে আল্লাহ পাকের কাছে ব্যক্ত করে। এমন হাজিরে আমার আল্লাহ পাক হাসরের ময়দানে বেত মোড়ার মতন এমন ফাজি বানায় ছাড়বে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি ওলি আল্লাহ চাই কি চাই না? এই রবি ইবনে সুলাইমান এরা হইল কেমন ওলি? সুবহানাল্লাহ কর। ইনি কয় জীবনে বেঁচে থাকলে হজ করা যাবে, কিন্তু একজন বুখা ক্ষুধার্ত, এর ক্ষুধা নিবারণ না করে আমি যাবো, এটা কেমনে হয়? আল্লাহ পাক আমাকে আপনাকে এই কথাগুলোর উপরে যেন আমল করার তৌফিক দান করে কোন আমিন। এ বাবা বাদশাহ সুলাইমান বাদশাহ সময় থাকবো না, তামাম পৃথিবীতে আলোচনা আমার ভাইরা ফেসবুক মোবাইলের বিশেষ করে সোশ্যাল মিডিয়া থাকবে। বাদশাহ হারুনুর রশিদ ইনি আল্লাহর ঘর ইনি যখন উঠাইস বানাইতে চায় সবার ডাইকা বললেন কারো থেকে একটা টিকলি পয়সা আমি নিব না, আমার নিজস্ব একটা মসজিদ বানাইয়া দেব, তোমাদের দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব হুজুরের পিছনে পড়বা। সবাই খুশিতে আনন্দে আত্মহারা। বাদশাহ হারুনুর রশিদের অর্থায়নে মসজিদ বানাইব, কারো থেকে টাকা নিবে না। হঠাৎ করে মসজিদ উনি ওনার অর্থায়নে বানায়া দিলেন, সুন্দর কারুকার্য কইরা, এত সুন্দর পরিবেশ কইরা আল্লাহর ঘর মসজিদ বাদশাহ হারুনুর রশিদ বানাইছে। রাতের বেলা বাদশাহ হারুনুর রশিদ ঘুমাইছে, ফেরেশতারা সওয়াল জবাব করে। এক পর্যায়ে বাদশাহ হারুনুর রশিদ ডেকে বললেন, ও বাদশাহ হারুনুর রশিদ, আপনি যে আল্লাহর ঘর মসজিদ বানাইছেন, আমার আল্লাহ আপনারে কি দিয়া যা যা দিবে একটু দেখবেন নি? আরো আসতে কর, আপনার আল্লাহ কি পুরস্কার দিছে দেখবেন নি? ঘুমের ঘরে বাদশাহ হারুনুর রশিদ কয় কি? আপনি দুনিয়া আল্লাহর ঘর বানাইছে, আমার আল্লাহ জান্নাতের ভিতর আপনার জন্য আল্লাহ বালাখানা বানায়া রাখছে, একটু দেখবেন নি? বাদশাহ হারুনুর রশিদ দেখবনি মানি আমি ভিতরে ঢুকতে চাই। ফেরেশতারা কয় তাইলে আসেন। উনি দুনিয়ার জমিনে থাকতে ঘুমের ঘরে উনি ওনার বাদশাহ হারুনুর রশিদ মসজিদ বানাইবার কারণে বালাখানার ভিতরে প্রবেশ করছে। হায় রে কি সুন্দর, এত সুন্দর বালাখানা। বাদশাহ হারুনুর রশিদ দেরি করে নয়, উনি একটু সামনের দিকে আসছে, অপোজিট আরেকটা সামনে। যখন একটু সামনে গেলেন, গিয়া দেখতে পায় নেম প্লেটের মধ্যে লেখা অমুক নাম আহম্মদ করে একজনের নাম, উনি এই জান্নাতের ভিতরে বালাখানার মালিক। বাদশাহ হারুনুর রশিদ কয়, এর আরে আমার বালাখানার লগে আরেকটা জান্নাতি বালাখানা, নেম প্লেটে নাম আছে অমুক। ফেরেশতা করে কয় উনি কে? উনি কি করতেন? উনি হইলেন একটা বিশেষ করে আপনার রাজমিস্ত্রি, এই মসজিদের কাজের সময় রাজমিস্ত্রির যোগানদাতা। একটু চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। ইনি হইলেন রাজমিস্ত্রির যোগানদাতা। কয় তাই নাকি? কজি এই রাজমিস্ত্রির যোগানদাতা উনি কেমনে এমন বালাখানার মালিক হইল? কয় সকালবেলা খবর নিয়ে দেখেন না, সকালবেলা সমস্ত রাজমিস্ত্রি করে একত্রে ডাকাইছে, ওই সঙ্গে এই লোকটাও আসছে। আমার আহম্মদ পীরের রাজমিস্ত্রির যোগানদাতাকে বলল, আমি তোমার একটা কথা বলি বাবা, এই পৃথিবীতে এমন তুমি কোন নেক আমল করছো যে আমলের কারণে আল্লাহ তোমার বালাখানার মালিক বানাইয়া দিছে? লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কো, বাদশা নামদার, আমার জীবনে আমি এমন কোন বড় কোন আমল করি না, আমার জীবনে এমন কোন বড় আমল নাই। তবে আমার জীবনে আপনি যখন মসজিদ বানাইবেন নিজের টাকা দিয়া বলছেন, কারো থেকে টাকা নিবেন না। আমি আমার পিতৃ সম্পত্তির মধ্যে একটা কূপ খনন করছি, কূপ খনন করতে গিয়ে একটা ভালো একটা দামি পাথর পাইছি। এই পাথরটা যখন পাইছি নিয়ত করছি বাদশাহ হারুনুর রশিদ মসজিদ বানায়, মসজিদের কাজের মধ্যে আমার পিতৃ সম্পত্তির কূপ খননের মধ্যে যে পাথর পাইছি মিশ্রণ কইরা বাঙ্গাইয়া এটা ওয়ালের মধ্যে আমি লাগাইয়া দেবো। বাদশাহ তো আর
দেখবে না। মারহাবা কোন। আপনি জানেন না আমার বাবার সম্পত্তি থেকে যে খুব খনন করে পাথর পাইছি, এই পাথরটা ভাঙ্গাইয়া আমি আপনার মসজিদের কাজের মধ্যে লাগাইয়া দিছি, নিয়ত করছি আল্লাহ আমার তো টাকা নাই পয়সা নাই, আমি তো এমন তোমার ঘরে কোনো কিছু দিতে পারবো না, এই পাথরটা তোমার ঘরের কাজে আমি লাগাইলাম। আমার আল্লাহ এই মসজিদের